নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। আজকে আমি নিয়ে চলে এসেছি সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটা ভিডিও। তো যাই হোক, চলো বন্ধুরা আজকের ভিডিও শুরু করা যাক। এটা ছিল 19 মার্চ টুইসডে। আমাদের কলেজে একটা সায়েন্স অ্যাওয়ারনেস প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয়েছিল, যেটা ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস অ্যাসোসিয়েশন থেকে স্পন্সর করা হয়েছিল। সেমিনারের টপিক ছিল সায়েন্স অ্যান্ড টেকনোলজি ফর সাস্টেনেবল ফিউচার। এই অ্যাওয়ারনেস প্রোগ্রামতে বোটানি, জুলজি, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, নিউট্রিশন, ফিজিক্স অ্যান্ড জিওগ্রাফি ডিপার্টমেন্ট পার্টিসিপেট করেছিল। অনুষ্ঠানটিতে উৎসাহদাতা হিসেবে ছিলেন আমাদের কলেজের প্রিন্সিপাল প্রফেসর মন্টু কুমার দাস। কনভেনার্স হিসেবে ছিলেন ডক্টর সংহিতা পাল, ডিপার্টমেন্ট অফ ফিজিক্স, মিস্টার দীনেশ গোপ, ডিপার্টমেন্ট অফ জুলজি, অ্যান্ড শেখ রহমান মুর্শিদ, ডিপার্টমেন্ট অফ বোটানি। ওই প্রোগ্রামতে ইনভাইটেড স্পিকার হিসেবে ছিলেন ডক্টর মনোজ কুমার চক্রবর্তী, ফার্স্ট জেনারেল প্রেসিডেন্ট আইএসসিএ অ্যান্ড কনভেনর আইএসসিএ কলকাতা চ্যাপ্টার ডক্টর নিবেদিতা চক্রবর্তী, FIICERAM FISC ট্রেজার ISCA and former principal Victoria Institute of College, Professor Somnath Rai, former professor and head department of physiology, Vidyasagar University, Dr. Durgapada Doloi, MBBS, DIPCAT, MD, PhD, Dr. Shankar Kumar De, Associate Professor, Department of Physiology, Santal BSS মহাবিদ্যালয়। আর উপস্থিত ছিলেন আমাদের ডিপার্টমেন্টের HOD ডক্টর কৌশিক ঘোষ স্যার। এছাড়াও উপস্থিত ছিলেন সমস্ত সায়েন্স ডিপার্টমেন্টের টিচাররা। এই সমস্ত বিশিষ্ট ব্যক্তিবর্গের জন্য অনুষ্ঠানটা আরো উল্লেখযোগ্য হয়ে উঠেছিল। যাই হোক, এবার আছে সেমিনারের টপিকতে। আজকের সেমিনার থেকে আমরা অনেক কিছু শিখেছি, যেমন কিভাবে প্রচলিত শক্তির ব্যবহার কমিয়ে আমরা অপ্রচলিত শক্তির ব্যবহার বাড়াতে পারি। তারপর ইউজ অফ ফোডার। তবে এখানে উল্লেখযোগ্য একটা বিষয় হলো নিবেদিতা ম্যাম একটা এক্সট্রা আর অ্যাড করলেন, যেটা হলো রিথিঙ্ক। বিষয়টা সত্যি বেশ ইন্টারেস্টিং লেগেছে আমার। ডক্টর মনোজ কুমার চক্রবর্তী আমাদের জানালেন ভ্যাকসিন বিষয়ে, আরও জানালেন যে কোভিড-19 ভ্যাকসিন তৈরির গল্প। তারপর আমরা জানলাম কিভাবে অর্জুন গাছের ছাল থেকে ক্যান্সারের প্রতিষেধক তৈরি হয়, কোন ধরনের খাবার খাওয়া উচিত, কিভাবে শরীরকে আমরা রোগমুক্ত রাখতে পারি, শস্যতে ইনসেকটিসাইডসের পরিমাণ কমানো, শস্যের গুণগত মান বাড়ানো, যা খেলে আমাদের শরীর রোগমুক্ত থাকবে। এসব বিষয়ে ধারণা দিলেন ডক্টর দুর্গাপদ দোলই অ্যান্ড ডক্টর শঙ্কর কুমার দে। যাই হোক, আমি ভীষণভাবে আপ্লুত ওনাদের মতো এত বিশিষ্ট ব্যক্তিদের থেকে অ্যাডভান্স টেকনোলজির শিক্ষা আহরণ করে। আজকের সেমিনার ছিল ওই পর্যন্তই। এরপর ছিল লাঞ্চ টাইম। তো এইদিকে আমার বন্ধুরা ও জুনিয়ররা অপেক্ষায় আছে কখন খেতে বসবে। আমরা যথারীতি খেতে বসে গেলাম। প্রথমেই চলে এলো প্লেট, তারপর এলো লবণ। এই লবণ একটা আলাদাই জিনিস, যা কম হলেও খারাপ লাগবে আর বেশি হলেও খারাপ লাগবে। যাই হোক, তারপর এলো পাতিলেবু, তারপর ছিল আলু ভাজা। আশা অলরেডি খেতে শুরু করে দিয়েছি। দেন সাদা ভাত এলো, তারপর ছিল শুক্তো। আমার মতো কে কে তোমরা শুক্তো খেতে ভালোবাসো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না। তারপর এলো ডাল। বেশ, বাঙালির আর কি চাই। যদিও আর একটা মেনু ছিল চচ্চড়ি, যাকে আমি ভালোবেসে বলে থাকি চড়চড়ি। তারপর ছিল মাছ। আমার প্লেট তো ভরে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। যাই হোক বন্ধুরা, এটা বলতেই হবে যে রান্নাগুলো খেতে সত্যিই সুন্দর হয়েছিল। এরপর ছিল চাটনি। চাটনি যে আমি কতটা ভালোবাসি তা নতুন করে কি বলবো, তাও আবার যদি আমের চাটনি হয় তাহলে তো আর কোনো কথাই নেই। এরপর ছিল পাঁপড়। পাঁপড় দিয়ে চাটনি খাওয়ার ট্রিক্সটা তোমাদের আগেই জানিয়েছি। যাই হোক, মেনুতে আর তেমন কিছু ছিল না। সো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগতে। আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। ভালো থেকো, সুস্থ থেকো।